যেই দুরূদ শরীফ আমরা পাঠ করি সুর করে সবাই মিলে, এই দুরূদ শরীফ এবং আমরা কখনো কখনো দাঁড়িয়ে যে নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি, ইয়া নবী সালামুন আলাইকা বলে, যদি সারা পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তির খুঁজলি থাকে এইগুলো দুরূদ নিয়ে, তো সারা বিশ্বের মৌলবি যারা এইগুলো দুরূদের বিরোধিতা করে তারা সবাই একদিকে, আর বেরেলির ইমাম আহমদ রাজার নগণ্য গোলাম আমার মতন একটা জাহাঙ্গীর একদিকে বসে যাক, মসলা ক্লিয়ার হয়ে যাবে, কিয়ামত আসা সম্ভব, এইগুলো দুরূদকে অবৈধ প্রমাণ করা সম্ভব হবে না। আর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ছিল, আছে, এটা নয় যে চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আমরা তো নবীর প্রতি দুরূদ পড়ি, কিন্তু যারা বলে এই দুরূদ পড়া যাবে না, ওই মৌলবীদের ইমাম শয়তানের প্রতি দুরূদ পড়ে রেখেছে। বর্তমান জামানাতে একটি দল বেরিয়েছে যারা লাফায় বেশি, তারা নিজেকে আহলে হাদিস বলতে চায়। ওনারা বলে আমরা কোরআন এবং সহি হাদিস মেনে চলি, কিন্তু বাস্তবে তারা কোরআন পাককেও মানে না, সহি হাদিসকেও মানে না। কোরআন যদি মানে তো এমন ব্যাখ্যা করে যেই ব্যাখ্যা 1450 বছরে কেউ করেনি, নতুন ব্যাখ্যা। হাদিস যদি মানে তো সহি হাদিসকে জাল বানিয়ে, জাল হাদিসকে জবরদস্তি সহি বানিয়ে। এই ধরনের মৌলবি এদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব খৈরাতুল খৈরাতের মধ্যে লিখছে, শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে শয়তানের প্রতি দুরূদ এবং সালাম। তো আমরা নবীর প্রতি দুরূদ পড়লে বলে কোন হাদিসে আছে? তো আপনাদের ইমাম শয়তানের প্রতি দুরূদ ও সালাম পড়েছে, এটা কোন হাদিসে আছে? তো আমাদের দুরূদকে যদি অবৈধ প্রমাণ করতে আসো, তো শয়তানের দুরূদের হাদিসটা নিয়ে আসতে হবে, না কি বলেন? তো এটা মুকদ্দারের ব্যাপার, কিসমতের ব্যাপার, যে কেউ শয়তানের প্রতি দুরূদ পড়ছেন আর কেউ রাসূলের পাকের প্রতি দুরূদ পড়ছেন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন, আমরা আমাদের নবীর প্রতি দুরূদ পড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বাঙালে বসবাস করে, বাংলাতে নবীর প্রতি দুরূদ পড়ে, যদি ইংল্যান্ডে বসবাস করে, ইংরেজিতে নবীর প্রতি দুরূদ পড়ে, যদি আরবে বসবাস করে, আরবিতে নবীর প্রতি দুরূদ পড়ে, যদি চাইনাতে বসবাস করে, চাইনিজ ভাষাতে নবীর প্রতি দুরূদ পড়ে। সারা পৃথিবীতে শত শত কান্ট্রি, হাজার রকম ভাষা বলনেওয়ালা মানুষ রয়েছেন, হাজার রকম ভাষা বলনেওয়ালা যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তারা নিজ নিজ ভাষায় আল্লাহর নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান যখন কোনো ব্যক্তি আপনাকে যুক্তি দিয়ে কোন দুরূদকে বৈধ এবং অবৈধ প্রমাণ করবে, ওই মৌলবি নিজেই অবৈধ। আর আমি কোনো নাম নিয়ে বলতেছি না, সারা পৃথিবীতে যে কোনো মৌলবি থাক, যদি ফেস টু ফেস হয় তো ফেস টু ফেস, যদি অনলাইনের মাধ্যমে হয় তো অনলাইনের মাধ্যমে, যদি আমাদের কোনো দুরূদকে অবৈধ প্রমাণ করতে পারে, আমি নিজের জিন্দেগি তার নামে লিখে দিয়ে দেব। আর যদি আমি বৈধ প্রমাণ করতে পারি, তো তওবা করে তাকেও কালকে থেকে দাঁড়িয়ে নবী মুস্তাফার শানে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করতে হবে মুসলমান। এই জন্য অন্তর খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सल्लो अला मुहम्मदीन, सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर इस्लाम, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে
একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াত প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা জরুরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি আয়াত আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটাকে আমরা নামাজের মধ্যে পাঠ করি। ঈদের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে চালায়ও না যারা পথভ্রষ্ট এবং যারা আযাব প্রাপ্ত, যারা গুমরা বদ্দিন, তাদের পথে আমাদেরকে চালায়ও না, আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার এই আয়াতকে যদি কোনো ব্যক্তি বুঝে নেয়, এই আয়াতের তাফসীরকে বুঝে নেয়, তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের কাছে যখন কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করার জন্য আসে, তো সূরাতুল ফাতিহা পাঠ করে আমরা তাকে দম করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বরকতে আল্লাহ তাআলা যাকে চাই শেফা দিয়ে দেয়। শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ফাতিহার অনেক ফজিলত বয়ান করেছেন। যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহাকে পাঠ করে কোনো ব্যক্তির প্রতি দম করে দেয়, সেই ব্যক্তির অনেক অসুখ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরে সরিয়ে দেয়। এই পবিত্র সূরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম শুধু সূরাতুল ফাতিহা নয়, পুরো কুরআনুল কারীমকে মুমিনদের জন্য হেদায়েত এবং ওষুধ হিসেবে অবতীর্ণ করেছে। এই পবিত্র কুরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, তো সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়। এই পবিত্র কুরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির প্রতি দম করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি সাপেরও বিষ থাকে আর দম করনেওয়ালা ব্যক্তি যদি পরহেজগার মুত্তাকি হয়, ওই বিষ পর্যন্ত আল্লাহ পাক পানি করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো, বিষাক্ত সাপ। সাহাবায়ে কেরাম বললেন, তোমার বিষকে আমরা পানি করে দেব, তোমাকে ঠিক করে দেব, তবে তোমাকে ছাগল দিতে হবে। যদি তুমি ছাগল দাও তবেই তোমাকে আমরা দম করব। সেই ব্যক্তি বলল, আমাকে যদি বাঁচিয়ে নাও আমি তোমাদেরকে ছাগল দিয়ে দিব। এই কথা শুনে সাহাবায়ে কেরাম সেই ব্যক্তি যেই জায়গাতে সাপ দংশন করেছিল সূরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন, সঙ্গে সঙ্গে তার বিষ পানি হয়ে গেল। তারপরে ইনাম স্বরূপ, নাজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ ছাগল নিয়ে যাওয়ার পর আমার আপনার নবীর দরবারে সাহাবা গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একজন ব্যক্তিকে সাপ দংশন করেছিল, তাকে দম করে ঠিক করেছি, তার বদলে আমরা ইনাম স্বরূপ ছাগল নিয়েছি। এই ছাগল নেওয়া আমাদের জন্য বৈধ হয়েছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৈধ হয়েছেন, এবং এই ছাগলে আমারও হিস্সা রাখিও, ভাগ রাখিও। বল সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম ছাগল নিয়ে তাকে দম করলেন, সেই ব্যক্তি ভালো হয়ে গেল। ছাগল নিয়ে এসে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের আয়াত পাঠ করে আমরা তাকে দম করে ঠিক করেছি, তার জন্য ছাগল নিয়েছি, তো আমাদের ছাগল নেওয়াটা কি জায়েজ হয়েছে? এই বিরাদর ইসলাম, দেখবেন অনেক জায়গাতে অনেক উলামায়ে কেরাম, অনেক মাশায়েখগণ তাবিজ করে কি করে না বাবা? আমার দিয়ে একটু লক্ষ্য করে শুনেন, বেশিক্ষণ আমি বলতে পারবো না, শরীর খুব অসুস্থ। অনেকদিন পূর্বে দাওয়াত দিয়েছেন, ওয়াদা রাখার জন্য এসেছি, আলহামদুলিল্লাহ। একটু লক্ষ্য করে শুনেন, সাহাবায়ে কেরাম কি করলেন? দম করে
সূরাতুল ফাতিহা পাঠ করে দম করে দিলেন, বিষ পানি হয়ে গেল। পরিবর্তে কি নিলেন? ছাগল নিলেন। এখন নবী পাকের দরবারে এসেছেন, রাসূল পাক সেটাকে সমর্থন করলেন এবং ছাগলের নিজের হিস্সা রাখলেন। হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে। এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন, আপনার এলাকাতে আছে কি নাই আমি জানি না, ওলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, মাশাইখগণ যখন কোনো ব্যক্তিকে তাবিজ করে দেয়, দম করে দেয়, সেই ব্যক্তি খুশি হয়ে 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, ওই আলিম সাহেবকে হাদিয়া দেয়। এই আছে না? একটু জোরে বলেন। ওই আলিম সাহেবকে হাদিয়া দেয়। এটাকে অনেক কেউ বলে যে এরা কোরআন পাকের ব্যবসা করছেন, কেউ বলছেন তাবিজের ব্যবসা করছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, শরীয়ত কোনো ব্যক্তির বাপের প্রপার্টি নয়। এটা আমার বাবার জমিন নয় যে আমি যখন চাইলাম মাকই লাগিয়ে দিলাম ভুট্টা, যখন চাইলাম গম লাগিয়ে দিলাম, যখন চাইলাম পাট লাগিয়ে দিলাম। এটা হচ্ছে শরীয়ত। এই শরীয়তে কোনো জিনিস যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বৈধ করে থাকেন, ওই জিনিসকে কোনো ব্যক্তি যদি অবৈধ বলে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান দেখবেন অনেক মৌলবি বলতে থাকে এ হচ্ছে তাবিজ ব্যবসায়ী, এ হচ্ছে কোরআন পাকের ব্যবসা করে। কিন্তু বিরাদর ইসলাম, এই কথা বলা যাবে না। বুখারী শরীফের হাদিস তারা কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত পাঠ করে দম করে ছাগল নিয়েছেন, আমার নবী সেটাকে জায়েজ করেছেন। এই জন্য কোনো আলিম যদি কোরআন পাক পাঠ করে দম করে তাবিজ ব্যবহার করে দেয়, আর সে যদি খুশিতে তাকে কিছু টাকা দেয়, এটা নেওয়া শুধু জায়েজ নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এইবার আগে চলে আসছেন বিরাদর ইসলাম, এখানে একটা প্রশ্ন থেকে গেল। সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমের আয়াত পাঠ করে দম করলেন, কাগজে লিখে তো গলাতে ঝুলাইনি। বর্তমান জামানাতে মৌলবি নিজের মাইন্ডে ধর্ম তৈরি করছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এলান করেছেন, মুসলমান নামে, আমার উম্মতের নামে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, সেই দল যাবে জান্নাতে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে কেউ নিজের মনে ধর্ম তৈরি করতে পারে না। তবে অনেক রকম মৌলবি বেরিয়েছেন কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, যেটাকে রাসূলুল্লাহ জায়েজ করেছেন, সাহাবায়ে কেরাম জায়েজ করেছেন, সেটাকে ওই ব্যক্তি শিরিক বলতে চায়। যেটাকে আল্লাহ রাসূল বৈধ করেছেন, সেটাকে কেউ নাজায়েজ বলতে চায়। এখন আপনি বলেন, নবী এবং সাহাবার করা আমলকে যদি কোনো ব্যক্তি নাজায়েজ বলে, শিরিক বলে, সেই ব্যক্তির ঈমান থাকতে পারে? এই জোরে বলেন, ঈমান থাকতে পারে না? কোনোই মতে ঈমান থাকতে পারে না। তো বুখারীর হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? দোয়া করে, তাকে দম করে ঝাড়ফুঁক করে কোরআন পাকের আয়াত দ্বারা, এর পরিবর্তে কোনো ব্যক্তি খুশি হয়ে যদি হাদিয়া স্বরূপ টাকা দেয়, এটা লাওয়া সুন্নাতে সাহাবা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন হলো, দম করা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল বুখারী শরীফের, কিন্তু তাবিজ করা কোন হাদিসের মধ্যে আছে? আচ্ছা, এখন বর্তমানে কিছু লোক নাই, বলছে হুজুরের জুব্বা যত বড় হোক, হুজুরের পাগড়ি যত বড় হোক, হুজুর যদি কোরআন পাকের আয়াত দিয়ে তাবিজ করে, হুজুর হবে মুশরিক, এটা হবে শিরিক। অনেক কেউ আবার হজ করতে যায়, ওখানে যেইগুলি পুলিশ আছে আর কিছু ভারত পাকিস্তানের দালাল মৌলবি মাথায় দোপাট্টা দিয়ে থাকে। দোপাট্টা হচ্ছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। মহিলার মতন দুপাট্টা দিয়ে থাকে, হাতে তাবিজ দেখলে তারা খুলে নেয়, বলে কি হাজা শিরক, হাজা শিরকুন, এটা হচ্ছে শিরিক। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত বা আল্লাহ পাকের সিফাতি নাম দ্বারা তাবিজকে শিরিক বলেছেন, এই রকম পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই।
তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাকে শিরিক বলেছেন। রাসূল পাক বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক। এই তামিমার অর্থ অনেক লোক তাবিজ করতে চায়, কিন্তু পৃথিবীর মুসলমান কোরআন হাদিস পড়নেওয়ালা সবাই হক পথে থাকবে না। কোরআন পড়নেওয়ালা গুমরাহ হবে, হাদিস পড়নেওয়ালা গুমরাহ হবে। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। হেদায়েত কারা পাবে? যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিসের মতো করে মানবে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন হাদিসের ব্যাখ্যা 1450 বছরের মুহাদ্দিসকে বাদ দিয়ে নিজের মন গড়া করবে, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূল পাক বলছেন তামিমা ব্যবহার করা শিরক। এখন আপনাকে বলতে চাই তামিম আর তাবিজ কি একই জিনিস? এই পৃথিবীর মুসলমান উঠান কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে লিখেছেন তাবিজ আলাদা জিনিস, তামিমা হচ্ছে আলাদা জিনিস। তামিমা বলা হয় গলাতে শেফার উদ্দেশ্যে, গলাতে ওষুধের উদ্দেশ্যে, অসুখ দূর হওয়ার উদ্দেশ্যে ছোট ছোট পাথরের মালা বানিয়ে গলাতে ঝুলানো, আর এই নিয়ত করা যে এই পাথর আমাকে শেফা দান করবে, এটা হচ্ছে তামিমা। এটা ব্যবহার করা হচ্ছে শিরক। জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে চলে আসেন 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজের কিতাব মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন তাবিজ আলাদা জিনিস, তামিমা আলাদা জিনিস। তামিমা ব্যবহার করা শিরক, তাবিজ ব্যবহার করা বৈধ। তামিমা কাকে বলা হয়? পাথর কাকরের হার গলাতে ঝুলানো, এই উদ্দেশ্যে কি আমি এতি থেকে শেফা পাবো, এটা হচ্ছে শিরক। কিন্তু পৃথিবীর মুসলমান কোরআন পাকের আয়াত দ্বারা, আল্লাহর নাম দ্বারা কেউ যদি কাগজে তাবিজ লিখে গলাতে ঝুলায়, এটা শিরক নয়, বরং এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। এই জন্য পৃথিবীর মুসলমান সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, কিন্তু কোরআন হাদিস দ্বারা তাবিজ লেখা হয়, এই তাবিজকে কোনো মায়লাল শিরক প্রমাণ করতে পারবে না। পশ্চিম বাংলার হোক, বাংলাদেশের হোক, সারা পৃথিবীর যেই কোনার হোক না কেন, কোরআন হাদিস দ্বারা যে তাবিজ লেখা হয়, যদি কোনো ব্যক্তি এই তাবিজকে শিরক প্রমাণ করতে পারে, তাকে মুহমাঙ্গা ইনাম দেওয়া হবে। কিন্তু পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না, কারণ নবী মুস্তাফার সাহাবী, নবী মুস্তাফার সাহাবীগণ কুরআনুল কারীমের আয়াত দ্বারা নবীর শিক্ষা দেওয়া দোয়া কাগজে লিখে নিজের সন্তানদের গলাতে ঝুলিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, বিভিন্ন সাহাবায়ে কেরাম কি করতেন? তিনারা নবী পাকের শিক্ষা দেওয়া দোয়া কাগজে লিপিবদ্ধ করতেন। দাওয়াত কলম দিয়ে কাগজে লিখতেন, লেখার পর যিনারা বড় সন্তান থাকতো তাদেরকে মুখস্থ করাতেন, আর যারা মুখস্থ করতে পারতেন না তাদের গলাতে লিখে ঝুলিয়ে দিতেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি ইমাম মুসলিমের উস্তাদ, সেই ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন পাকের আয়াত দ্বারা এবং আল্লাহ পাকের নাম দ্বারা যদি তাবিজ লেখা হয়, এই তাবিজ গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। এটা সাহাবায়ে কেরাম করেছেন এবং নবী থেকেও প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবায়ে কেরাম করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। কয়েকটি রেফারেন্স আপনাকে দিতে চাই, মুহাদ্দিসিনে কিরাম এই ব্যাপারে কি বলেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, সকলের মাথার তাজ, বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেটা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা কোনো আয়াত বা আল্লাহ পাকের নাম দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে জায়েজ
জায়েজ আছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, কুরআন হাদিসের দোয়া দ্বারা তাবিজ লিখে গলাতে ঝুলানো শরীয়তে জায়েজ আছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়েজ বলেছেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে জায়েজ বলেছেন। আর যেইগুলো বর্তমানে মৌলবি নিজের বাপের শয়তানের দেওয়া আকীদা, ইহুদি খ্রিস্টানদের আকীদা বানিয়েছে যে তাবিজ ব্যবহার করা শিরক, তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে, কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কিছু হাত ঝাড়ুয়া পাও ঝাড়ুয়া লোক বেরিয়েছেন, এরা আবার বেশি শিরিক শিরিক বলে চিল্লায়। এরা মনে করছে শিরিক হচ্ছে ডাল ভাত। রাসূল পাক বলেছেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমানকে কাফির বলে, শিরিককারী বলে, সে যদি শিরিক না করে, কুফরি না করে, যেই ব্যক্তি শিরকের ফতোয়া দিবে সে নিজেই মুশরিক হয়ে যাবে। যে ফতোয়া দিবে সে নিজেই মুশরিক হয়ে যাবে। আর যখন সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। সেই ব্যক্তি যদি মারা যায়, শরীয়তে তাকে মাটি দেওয়া পর্যন্ত বৈধ থাকবে না। যারা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক, আহলে হাদিস নাম দিয়ে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়। তাদের আরেকজন গুরু সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছেন যে সহিহ কওল হলো, সঠিক মত হলো যে তাবিজ ব্যবহার করা ইসলামে জায়েজ আছে। এটা আল্লাহর নবী এবং নবী মুস্তাফার সাহাবা জায়েজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝে আসছে কি আসে না বাবা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলেন তো, যেই কাজ হাদিস দ্বারা প্রমাণিত, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করছেন, তাবিজ ব্যবহার করা জায়েজের হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহ। হাসানুন, ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হলো হাসান হাদিস। হাসান হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না? এই জোরে বলেন। হাসান হাদিস না মানলে গুমরা হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলার বলে তাবিজ ব্যবহার করা শিরক, এ শয়তানের হাদিস মানা আহলে হাদিস, নবী মুস্তাফার হাদিস মানা আহলে হাদিস নয়। নবীর হাদিস যদি মানতো, সাহাবার যদি দ্বীনকে মানতো, সেই ব্যক্তি কোনোদিন বৈধ কাজকে অবৈধ বলতো না। কথা বুঝে আসছে বাবা? এবার আমার দিকে লক্ষ্য করেন মুসলমান, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। এখন বলেন তো বাবা, পথ তো সবাই খুলে খুলে বসে আছে। ডান দিকে পথ, বাম দিকে পথ, সামনে পথ, পিছনে পথ, অনেক রকম পথ। কেউ পথের নাম দিয়েছে কাদিয়ানি, কেউ পথের নাম দিয়েছে শিয়া, কেউ পথের নাম দিয়েছে তবলিগি জামাত, কেউ নাম দিয়েছে আহলে হাদিস। অনেক রকম পথ আছে। তো আমরা কনফিউশন হয়ে গেলাম কোন পথে চলবো। আল্লাহ সঠিক পথে চালাও, কিন্তু কোনটা পথ? তো আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, উনাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কাদিয়ানি দেখলে হবে না, শিয়া দেখলে হবে না, ওয়াহাবি দেখলে হবে না, দেখতে হবে কারা নিয়ামত প্রাপ্ত, কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তাদের পথে চলেন। তাদের পথটাই হচ্ছে আমার খোদার পথ। বল সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে মশলা কিন্তু হাল করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছে। এখন আমরা যদি দেখতে চাই কাদের পথ সঠিক, কাদের প্রতি আল্লাহর পুরস্কার, তো আল্লাহ কোরআন পাকে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলছেন নবীদের প্রতি আমার পুরস্কার। আমার দিকে দেখেন বাবা, আল্লাহ পাক বলছেন নবীদেরকে আমি পুরস্কৃত করেছি। আল্লাহ বললেন না যে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথে চালাও, তাদের পথটা হচ্ছে সঠিক পথ। তো আল্লাহ নবীদেরকে পুরস্কৃত করেছেন, নবী তার জামানা আমরা পাইনি। তারপর আল্লাহ বলছেন সিদ্দিকিন, সত্যবাদী সাহাবাকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন, পুরস্কৃত করেছেন, তাদেরও যুগ পাইনি। তারপর আল্লাহ বলছেন ওয়াস শুহাদা, শহীদদের পথে চলো, ওটাও যদি চিনতে না পারি। আল্লাহ বলছেন ওয়াস সালিহিন,
নেক বান্দা, আমার যারা নেক ওলিয়া উলিয়া বান্দা, তাদের পথে চলো, এটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে যারা নবীগণকে, সাহাবীগণকে, শহীদগণকে এবং নেক বান্দা ওলিয়া উলিয়াদেরকে মানে, এরাই হচ্ছে সঠিক পথে, এর দলিল হচ্ছে কোরআন। এখন আপনারা বলেন বাবা, অনেক লোক আছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামকে মানি কি মানি না? আর জোরে বলেন, মানি কি মানি না? আমরা সাহাবায়ে কেরামকে মানি। দ্বিতীয় নাম্বার, তারপরে চলে আসেন শহীদদেরকেও আমরা মানি কি মানি না? ইসলামের জন্য শহীদ হয়েছেন হযরত উমরে ফারুক, ইসলামের জন্য শহীদ হয়েছেন উসমান গনি, অনেক সাহাবা শহীদ হয়েছেন, আমরা সবাইকে মানি।